আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকেরই অজানা একটা মজাদার ভর্তা রেসিপি। এই যে এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কচুর লতি। এই লতিটা কিন্তু প্রথমেই আমি সামান্য একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, যাতে করে লতিটা ভর্তা করার পরে আর গলা না চুলকায়। এ কারণে আমি প্রথমে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে এখন সামান্য একটু তেলের ভিতরে এভাবে লাল লাল করে টেলে তারপরে তুলে নিলাম। এরপরেই আমি এর ভিতরে দেব আসল মজার যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে চ্যাপা শুটকি। চ্যাপা শুটকিটা ভালো করে একটু এপিট ওপিট টেলে তারপরে আমি তুলে নেব। সামান্য একটু তেল দিয়ে ভাজলে ভালো হয়। এই যে আমি একটু সামান্য তেল দিয়ে মাছ দুটোকে এপিট ওপিট করে ভেজে এখন তুলে নিচ্ছি। এরপরে আমি চলে যাব ভর্তা তৈরিতে। আর এখানে কিন্তু আমি সবই কাঁচা ব্যবহার করছি। যেমন এই যে শুকনা মরিচ, এটা কিন্তু টেলে নেওয়া না। তারপরে আমি ব্যবহার করব রসুন, পেঁয়াজ, সব কিছুই কিন্তু কাঁচাই থাকবে। আর এভাবে কাঁচাই যখন ভর্তাটা তৈরি করবেন দেখবেন অনেক বেশি মজার হয়। এই যে প্রথমে মরিচটা বেটে নিয়ে তারপরে আমি এক এক করে রসুন, শুটকি, পেঁয়াজ আর যে কচুরলতিটা টেলে রেখেছিলাম সব কিছু ভালো করে বেটে নিব। তাহলেই কিন্তু আমার ভর্তাটা তৈরি হয়ে যাবে। অনেকেই কিন্তু কচুরলতিও যে ভর্তা করে খাওয়া যায় এটা কিন্তু জানেন না। কিন্তু কচুরলতিটা ভর্তা করলে রান্না করার চাইতেও অনেক বেশি মজাদার হয়। চাইলে আপনারা বাসায় ভর্তা করে দেখতে পারেন। আর এভাবে যে শুটকি দিয়েই ভর্তা করা লাগবে তা কিন্তু নয়। আপনারা শুধুমাত্র কচুরলতিটা ওইভাবে টেলে নিয়ে তারপরে কিন্তু ধনিয়া পাতা দিয়ে যদি ভর্তা করেন আর একটু বেশি করে পেঁয়াজ রসুন দেন, তাহলে কিন্তু ভর্তাটা এমনিতেও মজা হয়। শুটকি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু শুটকিটা আমি এখানে দিয়েছি শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য। এই শুটকিটা দিলেও অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর একটু অন্যরকমও হলো, সবসময় তো শুধুমাত্র কচুরলতিটা ধনিয়া পাতা দিয়ে রসুন, পেঁয়াজ আর মরিচ দিয়েই বেটে তৈরি করি। আজ ভাবলাম একটু শুটকি দিয়ে তৈরি করে দেখি খেতে কেমন হয়, কিন্তু দেখলাম অনেক বেশি মজার হয়েছিল। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন যে ভর্তাটা খেতে আসলে কেমন মজা। এই যে ভর্তাটা কিন্তু প্রায় বাটা শেষ। দেখুন ভর্তাটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর ভর্তা যেহেতু কচুরলতি দিয়েছি এ কারণে একটু পিচ্ছিল পিচ্ছিল মনে হচ্ছে, কিন্তু খেতে কিন্তু ভীষণই মজার হয়। আপনারা যদি এই ভর্তাটা বাসায় একবার ট্রাই করেন আপনারা এই ভর্তার ফ্যান হয়ে যাবেন, এতটাই মজার হয়। আমি তো যখন প্রথম এই ভর্তাটা খাই সেদিন আমি বুঝতেই পারিনি যে এটা কচুরলতির ভর্তা ছিল। আমি মনে করেছি হয়তোবা কচুর বা অন্য কোনো কিছুর ভর্তা হবে, কিন্তু লতিরও যে এভাবে ভর্তা করা যায় আর খেতে যে এতটা মজার হয় তা আমি ভাবতেও পারিনি। এই যে দেখুন ভর্তার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।